ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মাই সলিউশনের জন্য প্রত্যেককে স্বাগত জানাই। আবার লেটেস্ট একটা গভর্নমেন্ট জব নিউজ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। দেখো বিএসএফ ওপেন রেলি, যারা বিএসএফ এসএসসি জিডি তোমরা জানো, এসএসসি জিডি তে এবং বিএসএফ এইচসিএম এ বিএসএফ ট্রেডসম্যানে তোমরা অ্যাপ্লাই করলে তোমরা বিএসএফ এ যোগদান করতে পারো। এটা ওপেন রেলি হতে চলেছে, অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্সে তোমাদের ওপেন রেলি, যেরকম আর্মিতে ওপেন রেলি তোমরা দেখতে পাও, টি আর্মিতে অগ্নি আগে যেরকম আর্মি হতো সেই ওপেন রেলি দেখতে পাও, সেখানে বিএসএফ ওপেন রেলিও শুরু করতে চলেছে। তাতে তোমরা যদি অংশগ্রহণ করো, মাঠে কোয়ালিফাই করলে রিটেন হবে, রিটেনের পরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন মেডিকেল করে জয়েনিং করিয়ে দেওয়া হবে। এসএসসি জিডির সঙ্গে ট্রেনিং হবে। এবছর 2025 সালে যারা এসএসসি জিডিতে সিলেকশন নেবে তাদের সাথে বিএসএফ এর এটা ওপেন র্যালিটা ভর্তিটা কমপ্লিট করা হবে। দেখো শূন্যপদ এখানে কত রাখা হয়েছে, এজ কত রাখা হয়েছে, যোগ্যতা, স্যালারি কত পাবে, মাঠে কি কি হবে, সবকিছু এ টু জেড বিস্তার সম্বন্ধে জানিয়েছি এখানে। তোমরা ওয়াচ করো, স্কিপ করো না। দেখো বিএসএফ ওপেন র্যালি 2025, শূন্যপদের সংখ্যা কত রয়েছে এখানে 300 প্লাস, মেল এন্ড ফিমেল মিলিয়ে তোমাদের 300 প্লাস, ছেলে মেয়ে উভয় এখানে আবেদনযোগ্য। দেখো এজ কত লাগবে এখানে 18 থেকে 28। তোমরা জানো এসএসসি তে 23 পর্যন্ত মিনিমাম এজ 18 বছর, ম্যাক্সিমাম এজ 28 বছর, কিন্তু এসএসসি তে কি হয় মিনিমাম এজ 18 বছর, ম্যাক্সিমাম এজ 23 বছর, কিন্তু এখানে তোমাদের এক্সট্রা ছাড় দিয়ে তোমাদের 28 বছর পর্যন্ত এখানে এলিজিবল বা আবেদনযোগ্য তোমরা। দেখো তোমরা যে বিএসএফ ওপেন র্যালিতে অংশগ্রহণ করবে এর জন্য সিলেকশন প্রসেস কি রয়েছে। ফার্স্টে তোমাদের পিইটি এন্ড পিএসটি হবে, অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এন্ড পিএসটি ফর ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, হাইট ওয়েট চেস্ট হবে এবং রান হবে তোমাদের। দেন তারপর তোমাদের রিটেন এক্সামিনেশন হবে। এইটা রিটেন এক্সামিনেশনটা তোমাদের সিবিটি টেস্ট হবে না, ওএমআর বেসড হবে, ঠিক আছে। তারপর দেখো ডিবি এন্ড মেডিকেল হবে। ডিবি অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশন এন্ড মেডিকেল এক্সামিনেশন করে দেওয়ার পর তোমাদের জয়েনিং লেটার চলে আসবে। দেখো এখানে আবেদন করার জন্য যোগ্যতা কি লাগবে, তোমাদের কোয়ালিফিকেশন কি লাগবে। দেখো তোমাদের কোয়ালিফিকেশন সিম্পলি তোমরা যদি 10 পাস করে থাকো তাহলে এখানে আবেদন যোগ্য তোমরা। এখানে এই যে ওপেন র্যালি বিএসএফ এর স্যালারি কত পাবে, এসএসসি জিডির মতন সেম স্যালারি পাবে, যেহেতু এটা কনস্টেবলের নকরি, কনস্টেবলের চাকরি। 21700 থেকে 69100 পর্যন্ত পার মান্থ, এটা বেসিক পে। এর সাথে ডিএটিএ মিলিয়ে তোমাদের আনুমানিক স্যালারি দাঁড়াবে 40,000 থেকে 42,000 পর্যন্ত স্যালারি দাঁড়াতে পারে। 42,000 পর্যন্ত তোমাদের কনস্টেবলের স্যালারি। তোমরা প্রত্যেকে জানো না, অনেকে জানো না, কিন্তু অনেকে জানো তোমাদের 42,000 পর্যন্ত এসএসসি তে স্যালারি পাওয়া যায় ফার্স্টে। এখানে অ্যাপ্লাই প্রসেসটা কি আছে, সম্পূর্ণ অফলাইন প্রসেস। তোমাদের বিএসএফ ওপেন র্যালিতে অফলাইনে গিয়ে তোমাদেরকে এখানে রান করতে হবে, দৌড় করতে হবে অফলাইনে সম্পূর্ণ, কোনো আবেদন করতে হবে না, কোনো আবেদন ফিস লাগবে না, অনলাইন না অফলাইনে গিয়ে আবেদন করতে হবে। দেখো মজার ব্যাপার এখানে যে মাঠে কি কি হতে চলেছে। মাঠে তোমাদের প্রথমে তোমাদের হাইট হবে, প্রথমে তোমাদের নেওয়া হবে কি হাইট, অর্থাৎ উচ্চতা নেওয়া হবে 157 সেন্টিমিটার, ছেলেদের জন্য নরমাল হাইট। এর থেকে যারা বেশি আছো তারা তো আরো ভালো, আর এর থেকে যারা কম আছো তারা এখানে আবেদনযোগ্য না। এসএসসি জিডিতে তোমাদের 170 সেন্টিমিটার নাই, এখানে বিশাল বড় একটা অপরচুনিটি। বিএসএফ এ তোমাদের ওপেন র্যালিতে 157 সেন্টিমিটার হাইট লাগছে। দেখো চেস্ট তোমাদের 78 থেকে 83 সেন্টিমিটার তোমাদের নরমাল চেস্ট নেওয়া হবে। রান কত হবে, দেখো রান তোমাদের এসএসসি জিডির মতনই হবে, 5 কিমি রান করতে হবে। টাইম থাকবে কত মিনিট, 24 মিনিট। যেমনি এসএসসি জিডি বর্তমানে রান চলছে সেরকমই তোমাদের রান হবে বিএসএফ এ 24 মিনিটে 5 কিমি রান হবে। আরএফআইডি লাগিয়ে তোমাদের চিপ লাগিয়ে তোমাদের রানিং করানো হবে। ওপেন র্যালি বলে যে ছেড়ে দেওয়া হবে এমনটা না, আরএফআইডি দিয়ে তোমাদের রানিং হবে। এবার দেখো যারা যারা মাঠে কোয়ালিফাই করবে তাদের রিটেন এক্সামিনেশন হবে। রিটেন এক্সামিনেশন তোমাদের কি কি পড়তে হবে, দেখো সিলেবাস তোমাদের এসএসসি জিডির মতনই সেম সিলেবাস। জিকে তোমাদের থাকবে, হিন্দি আর ইংলিশ থাকবে তোমাদের। তোমরা যদি হিন্দি চুজ করো তো হিন্দি, ইংলিশ চুজ করলে ইংলিশ। রিজনিং থাকবে, তারপর তোমাদের ম্যাথ থাকবে। টোটাল টাইম থাকবে 60 মিনিট, কোশ্চেনের সংখ্যা থাকবে 80টি। যারা যারা এখানে সিলেবাস কমপ্লিট করে যারা যারা রিটেন এক্সামে কোয়ালিফাই করবে তাদের ডিভি এন্ড ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। এবার আমি বলি এটা কাদের জন্য, এই যে বিএসএফ ওপেন র্যালিটা এটা কাদের জন্য, এটা শুধুমাত্র মিজোরাম স্টেট। হ্যাঁ তোমরা ঠিকই শুনছো, মিজোরাম স্টেটের জন্য এটা অনলি। মিজোরাম স্টেট যারা আছো তারা এখানে আবেদনযোগ্য। আমরা আবেদনযোগ্য না, ওয়েস্ট বেঙ্গল প্রার্থীরা আবেদনযোগ্য না, কিন্তু খুব শীঘ্রই ওয়েস্ট বেঙ্গলেও তোমাদের
ওপেন র্যালি আসতে চলেছে, কারণ বিএসএফ অনেক সংখ্যক খালি শূন্যপদ রয়ে গেছে, আর এটা মিজোরাম ক্যান্ডিডেটদের জন্য। ঠিক আছে, এবার বলি মিজোরামে কারা এখানে অ্যাপ্লাই যোগ্য। এসটি, এখানে লিখে দিচ্ছি তোমাদের, এসটি ক্যান্ডিডেটরা অর্থাৎ শিডিউল ট্রাইব ক্যান্ডিডেটরা এখানে আবেদনযোগ্য। অনলি ফর এসটি ক্যান্ডিডেট, নো ইউআর, নো ওবিসি, নো এসসি। এসটি ক্যান্ডিডেটরা এখানে আবেদনযোগ্য। 300 প্লাস ভ্যাকেন্সি রয়েছে তোমাদের ওয়েস্ট বেঙ্গলে, আপকামিং 250 প্লাস ভ্যাকেন্সি থাকবে। বয়স 18 থেকে 28, তোমরা জানো 5 বছরের ছাড় পাওয়া যায় এসসি এসটি তে, এইজন্য 18 থেকে 28 বছর। যারা এসটি ক্যান্ডিডেট তারা ওয়েস্ট বেঙ্গল থেকে প্রিপারেশন নাও, তোমাদের বিএসএফ ওপেন র্যালি আসতে চলেছে আপকামিং। আর এটার আবেদন কবে থেকে শুরু হচ্ছে, তোমাদের আবেদন হচ্ছে, তোমরা দেখতে পেয়েছো আমার এতে স্ক্রিনে যে 18 তোমাদের 23 সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হবে, অর্থাৎ র্যালি শুরু হবে অক্টোবর পর্যন্ত তোমাদের র্যালি চলবে। আচ্ছা, এই ছিল তোমাদের আজকের আপডেট বিএসএফ ওপেন র্যালি সম্বন্ধে। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই শেয়ার করে দিও। থ্যাংক ইউ।